ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাইটিং একটা ক্লাস নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। তবে হ্যাঁ, রাইটিংয়ের সাথে আপনি কিন্তু স্পিকিংও শিখবেন। তবে একটা বিষয় মনে রাখতে হবে, আপনি রাইটিং করতে চান আর স্পিকিং করতে চান, তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই অনেক অনেক ভোক্যাবুলারি জানতে হবে। ভোক্যাবুলারি যার অর্থ হচ্ছে শব্দগুচ্ছ, শব্দার্থ যাই বলেন না কেন। এখন এই শব্দার্থ যদি আপনার জানা না থাকে তাহলে কিন্তু আপনি লিখতেও পারবেন না, বলতেও পারবেন না। আবার শব্দ জানলেও যে লেখা যায় বলা যায় তা কিন্তু না, এগুলোকে আবার সাজাতে হয়। অনেকে বলে আসলে কোনটা কিভাবে সাজাবো স্যার, এই বিষয়ে আমার একটু সমস্যা আছে, কোনটার পর কোনটা বসে বা ইত্যাদি। তবে সিম্পলি যদি আপনি একটা বাক্য তৈরি করতে চান তাহলে আপনাকে মনে রাখতে হবে হচ্ছে SVO। আপনি জানেন SVO, আমি সংক্ষেপে বললাম এস দ্য সাবজেক্ট, ভিতে ভার্ব, ওতে অবজেক্ট। আমি রিপিট করছি, এস দ্য সাবজেক্ট, ভিতে ভার্ব, ওতে অবজেক্ট, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট এগুলো পরপর সাজাতে হয়। বাট আপনাকে একটি বাক্য পড়ে তো বুঝতে হবে যে কোনটি সাবজেক্ট, কোনটি ভার্ব, কোনটি অবজেক্ট এগুলো, তাহলে কিন্তু আপনার জন্য বাক্য তৈরি করাটা অনেকটাই সহজ হবে ইনশাল্লাহ। সো নো মোর টকিং অ্যান্ড লেটস টেক এ লুক এট দ্য বোর্ড। বোর্ডের দিকে লক্ষ্য করুন সবাই। হ্যালো ডিয়ার লার্নার্স, আপনি যদি বাড়িতে বসে খুব সহজেই ইংরেজি শিখতে চান তাহলে আমাদের বইয়ের একটি কপি সংগ্রহ করতে পারেন। এটি স্পোকেন ইংলিশের বই, আমাদের কোর্সের বই। এই বইটি আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। এই বইটি সংগ্রহ করে বইটির লেসন ভিত্তিক ভিডিও ক্লাস আপনি ইউটিউব চ্যানেলে পেয়ে যাচ্ছেন। সো বাড়িতে বসে নিজে নিজে ভিডিও ক্লাস দেখবেন এবং এই বইটি ফলো করবেন, আপনার স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। নাম্বার 1, এখানে সেন্টেন্স নাম্বার 1, প্রথম 1 নম্বর বাক্যে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ একটি স্বাধীন দেশ। ওকে, এখন এই বাক্যে আমি যদি জিজ্ঞেস করি ভার্ব কোনটি, মাই কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ ভার্ব, আমার প্রশ্ন হচ্ছে এখানে ভার্ব কোনটি, ভার্বটা কি, তাহলে আপনি এখানে বুঝতে পারছেন যে এখানে কিন্তু ভার্বটা ডিরেক্ট এখানে লেখা নাই বাক্যে, বাট বুঝে নিতে হবে, যেটাকে আমরা বলি যে উজ্জ আছে। তার মানে কি, বাংলাদেশ হয় একটি স্বাধীন দেশ। দেখুন, হয় শব্দটি এখানে কিন্তু লেখা নাই, তবে এটাকে ধরে নিতে হয়, বুঝতে হয়। তো যাই হোক, তাহলে ওই হয় শব্দটি ছিল কিন্তু ভি, অর্থাৎ হয় ওখানে ভার্ব, যেটা কিন্তু ইনভিজিবল, অদৃশ্য, বাক্যে কিন্তু লেখা নাই, এটা বুঝে নিতে হয়, আপনারা এটা জানেন। আপনাদের অনেককেই আমি যদি এখন জিজ্ঞেস করি যে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এর ইংরেজি বলুন তো, আপনারা অনায়াসে বলে দিতে পারবেন, সবাই পারবেন। বাট আপনি যখন মনে রাখবেন যে শিখবেন, তখন এমনভাবে শিখবেন যাতে করে ভবিষ্যতে আরেকজনকে আপনি সুন্দর করে শেখাতে পারেন। তবে হ্যাঁ, আপনাদের অনেকেরই হয়তো অন্যকে শেখানোর প্রয়োজন হবে না, তবে নিজে এমনভাবে শিখবেন যেন অন্যকে শেখাতে পারেন, তাহলে সে শেখাটা হবে ইফেক্টিভ, ফ্রুটফুল। এনিওয়ে, তাহলে বাংলাদেশ হয় একটি স্বাধীন দেশ, এটা তো ভি বের করলাম, কিন্তু আমার তো আসলে দরকার এস, মানে কি সাবজেক্ট। তাহলে দেখুন, বাংলাদেশ হয় একটি স্বাধীন দেশ, স্বাধীন দেশ হয় কোনটি, বাংলাদেশ। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় বা হওয়া বোঝায়, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বোঝায় বা হওয়া বোঝায়, সেটা হচ্ছে আমরা কি জানি, সেটা হচ্ছে ভি, ভার্ব। কিন্তু ওই করে বা হয় যেটি বা যিনি, সেটি হলো সাবজেক্ট। অর্থাৎ কোনো একটা কাজ করা বোঝাচ্ছে, কে করছে, অমুক করছে, তমুক করছে, আপনি করছেন, আমি করছি, তাহলে অমুক তমুক, আপনি বা আমি, সাবজেক্ট, কর্তা। আর করা বা কোনো কাজ করা সেটা হচ্ছে ভি অথবা হওয়া। তার মানে ভার্ব কিন্তু দুই ধরনের হতে পারে, বিশেষ করে আমরা যেরকম বলি যে ডুইং ভার্ব, মানে কোনো কিছু করা বোঝায়, যেরকম লেখা, এটা একটা কাজ করা, পড়া, এটা একটা কাজ করা। আমি এখন আপনাদের শেখাচ্ছি, শেখানো, এটা একটা কাজ করা। আপনারা এখন এটা এই যে দেখছেন, এই দেখাটাও একটা কাজ করা। বাট আমি যদি বলি আপনি কেমন আছেন, আপনি আমাকে বললেন যে আমি ভালো আছি, আই অ্যাম ফাইন, মানে আমি হই ভালো। আচ্ছা, আপনি যে ভালো আছেন, আসলে আপনি কি ভালো আছেন এই বাক্য দ্বারা আপনি কোনো কাজ করছেন, বোঝাচ্ছে? নো। তাহলে আপনি যে ভালো আছেন বাক্যটি বললেন আই অ্যাম ফাইন, আই অ্যাম কি বললেন, আই অ্যাম ফাইন। এই যে বাক্যটা বললেন, এই বাক্যর যে ভার্ব, এই বাক্যের যে ভার্বটি দেখেন এখানে অ্যাম আছে, অ্যাম দ্বারা কিন্তু কোনো কাজ করা বোঝাচ্ছে না, বাট কি বোঝাচ্ছে, হওয়া বোঝাচ্ছে। আই অ্যাম ফাইন, আমি হই ভালো, মানে আপনি হন ভালো। আশা করছি সবাই ভালো আছেন। ক্লাসটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবে দেখতে থাকুন, অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। এনিওয়ে, তাহলে ডুইং ভার্ব আর বি ভার্ব, তাহলে এখানে কিন্তু আমরা ভার্বটা পেয়েছি হয়, যেটা ছিল বি ভার্ব, অর্থাৎ হওয়া, বা মেন ভার্বও বলতে পারবো, কারণ ওই বাক্যে ওটা ছাড়া আর কোনো ভার্ব নাই। আর এই যে হয় স্বাধীন, কিন্তু কি স্বাধীনটা কি, কোনো দেশ, নাম কি, বাংলাদেশ। তাহলে বোঝা গেল এই বাংলাদেশই হলো এই বাক্যের সাবজেক্ট। তবে অধিকাংশ ক্ষেত্রে আমরা জানি যে সাবজেক্টটি কিন্তু বাক্যের প্রথম দিকেই থাকে, তবে অধিকাংশ সময় আমরা কি জানি, আমরা জানি যে কোনো একটা সাবজেক্ট হয়তো ওই বাক্যের প্রথম দিকেই থাকবে, তবে অনেক সময় কিন্তু প্রথম দিকে না থেকে কয়েকটা শব্দের পরে যেও থাকতে পারে, তবে সেটি আপনাকে বুঝে নিতে হবে। এনিওয়ে, তাহলে বাংলাদেশ হচ্ছে এই বাক্যের সাবজেক্ট। তাহলে আমরা এখানে রাইটিংটা কীভাবে করবো বা বলবো, সেটা হচ্ছে যে বাংলাদেশ বলবো, BANGLADESH, এই যে বাংলাদেশ লিখলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি দেবো, এই যে সাবজেক্ট চলে বাংলাদেশ চলে গেল, তারপরে সূত্রে আছে ভি, ভি মানে কি, ভার্ব। তাহলে আপনি এখানে কি দেবেন, আপনি এখানে দেবেন যে বাংলাদেশ ইজ। ওকে, বাংলাদেশ ইজ, তাহলে চলে গেল সাবজেক্ট আর ভার্ব। এখন বাংলাদেশ হয়, তাহলে বাংলাদেশ হয় কি, একটি স্বাধীন দেশ। এই যে একটি স্বাধীন দেশ, এই অংশটুকুর ইংলিশ আমরা এখন এইখানে লিখে দিব। ওকে, তাহলে বাক্যটি হয়ে যাবে।
তাহলে আপনি বলুন বাংলাদেশ ইজ একটি স্বাধীন দেশ, তাহলে স্বাধীন ইংরেজি কি? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট, INDEPENDENT, বানানটা মুখস্থ রাখতে হবে আমাদেরকে, ইন্ডিপেন্ডেন্ট। এবার দেশ ইংরেজি কি? দেশ ইংরেজি আপনারা জানেন কান্ট্রি, তাহলে আপনি এখানে দিয়ে দেবেন COUNTRY। এই যে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, কিন্তু একটা বিষয় লক্ষণীয়, সেটি হচ্ছে একটি, এটার ইংরেজি কি? আপনি বলবেন এ মানে একটি, কিন্তু দেখুন তো ইন্ডিপেন্ডেন্টের আগে আমি যদি এ দিই এখানে যে বাংলাদেশ ইজ এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, তাহলে বাক্যটি কি গ্রামাটিক্যালি আপনার কাছে সঠিক বলে মনে হচ্ছে? অফকোর্স নট, আই থিঙ্ক, অবশ্যই না। কেন? হোয়াই? ইয়াস, সমস্যা হচ্ছে আমরা জানি যে কোনো ওয়ার্ডের প্রথমে যদি ভাওয়েল থাকে তাহলে অধিকাংশ ক্ষেত্রে আমরা ওই ভাওয়েল থাকার কারণে তার পূর্বে একটি অর্থে এ না দিয়ে এন দিই, তার মানে আর্টিকেলের ব্যবহার শিখলেন আপনি। ওকে, তাহলে এন হবে এখানে। তাহলে আপনি শিখলেন বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। ভাওয়েল তো নিশ্চয়ই বোঝেন আপনারা, সর্বর্ণ যেটা ইংরেজিতে ভাওয়েল বলা হয়, তাই না? ইংরেজিতে ভাওয়েল কয়টি? ইংরেজিতে ভাওয়েল হচ্ছে 5টি, AEIOU। আপনারা জানেন যে ইংরেজিতে কয়টি ভাওয়েল? মোট 5টি ভাওয়েল। তাহলে এগুলো কি? AEIOU, এই যে এই 5টি হচ্ছে ভাওয়েল। ওকে, খেয়াল রাখবেন। তাহলে এই 5টি যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরে এই 5টির কোনো একটি হয় তাহলে তার পূর্বে একটি অর্থে সাধারণত আমরা এন দিয়ে থাকি। তবে এর মধ্যেও কিছু নিয়মের ব্যতিক্রম থাকে যেগুলো আর্টিকেলের নিয়মকরণ শিখলে আপনি কিন্তু আরও পরিষ্কার হয়ে যাবেন। এনিওয়ে, তাহলে বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। ওকে, হয়ে গেল। নাও সেন্টেন্স নাম্বার 2, এটি 1971 সালে স্বাধীন হয়েছিল। এই বাক্যের সাবজেক্ট কোনটি? আপনি বুঝতেই পাচ্ছেন যে এটি। এখন এটি মানে কি? ওই দেশটাকে ইন্ডিকেট করা হচ্ছে, বাংলাদেশকেই, সেখানে আমরা এটি ইউজ করছি, বা এটা, যাই হোক। এখন এখানে কি আছে যে এটি 1971 সালে স্বাধীন হয়েছিল। তো তাহলে এই বাক্যের ভার্ব কোনটা? এই বাক্যের ভার্ব হচ্ছে এই যে হয়েছিল শব্দটি, তাই না? তাহলে হওয়া ইংরেজি আমরা কি জানি? আমরা জানি যে হওয়া ইংরেজি কখনো বি হতে পারে, অথবা হওয়া ইংরেজি কিন্তু বিকাম হতে পারে। এই যে বি অথবা বিকাম মানে হওয়া। তাহলে যেহেতু হওয়া ইংরেজি হচ্ছে বি অথবা বিকাম, আমরা শিখে নিলাম। ওকে, তো আমরা বিকাম ইউজ করতে পারি এখানে। তাহলে আপনি সাবজেক্ট ইউজ করবেন, বিকাম কি? বিকাম তো ভি আমাদের সূত্রের, কিন্তু আমাদের এস ইউজ করতে হবে, সাবজেক্ট প্রথমে ইউজ করতে হবে না, সাবজেক্টটি প্রথমে বসবে। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে এখানে লিখতে হবে ইট, যেহেতু এটা আছে ইট। এবার এটা কি হয়েছিল? স্বাধীন হয়েছিল। এখন হওয়া, হওয়া ইংরেজি কি? আমরা দিব যে বিকাম মানে হওয়া। কিন্তু এখানে একটি জিনিস আপনি লক্ষ্য করবেন যে আপনি যখন কোনো ইংরেজির ট্রান্সলেশন করবেন, এখানে একটি জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখন কোনো বাক্যে ট্রান্সলেট করবেন তখন কিন্তু ওই বাক্যটি কোন টেন্সে পড়ছে সেটা বুঝে নিতে হবে। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন হয়েছিল, হয়েছিল। এই যে হয়েছিল এটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন পাস্ট টেন্স। ওকে, তাহলে আমাদের বিকাম না ইউজ করে বিকামের পাস্ট ফর্ম বিকেম ইউজ করতে হবে। ওকে, তাহলে আপনি বলবেন বিকেম, ইট বিকেম, এটা হয়েছিল, তাহলে হলো এটি হয়েছিল। এখন বাদ আছে কি? বাদ আছে হচ্ছে স্বাধীন। 1971 সালে এই অংশটুকু বাদ আছে, স্বাধীন হয়েছিল। আচ্ছা, ইট বিকেম স্বাধীন। স্বাধীন ইংরেজি আমরা একটু আগে শিখলাম ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। আপনি যদি স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট শব্দটি ব্যবহার না করে অন্য শব্দ ইউজ করতে চান তাহলে ফ্রি ইউজ করতে পারেন, ফ্রি, ওটাও ইউজ করা যায়। ওকে, তাহলে ফ্রি মানে স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট মানে স্বাধীন, তবে এখানে ইন্ডিপেন্ডেন্ট ব্যবহার করাটাই বেটার। এনিওয়ে, তাহলে আপনারা বুঝলেন। এখন এখানে বলা হচ্ছে যে এটি 1971 সালে স্বাধীন হয়েছিল, ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট। এবার আপনাকে দিতে হবে ইন 1971। তাহলে এখানে আবার একটা জিনিস আমরা বুঝলাম যে যখন কোনো সাল বোঝাবে সেই সালের পূর্বে আমরা কি ইউজ করব? ইন ইউজ করব। এই যে আমি ইন ইউজ করছি এখানে। তাহলে ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, এটি 1971 সালে স্বাধীন হয়েছিল। এবার পরবর্তী বাক্যে আমরা দেখতে পাচ্ছি এটি গণতান্ত্রিক দেশ। নিশ্চয়ই এবার বুঝতে পাচ্ছেন যে এই বাক্যটির ইংরেজি করতে চাইলে আপনাকে গণতান্ত্রিক ইংরেজি জানতে হবে। সো গণতান্ত্রিক ইংরেজি কি? দেখুন, গণতন্ত্র যদি আমরা বলতাম তাহলে হচ্ছে DEMOCRACY, ডেমোক্রেসি, গণতন্ত্র। কিন্তু আমাদের লাগবে কোনটি? গণতান্ত্রিক। আমাদের লাগবে গণতান্ত্রিক। তাহলে এই ডেমোক্রেসিকে গণতন্ত্র থেকে গণতান্ত্রিক করতে হলে আপনাকে বলতে হবে ডেমোক্রেটিক, DEMOCRATIC, ডেমোক্রেটিক। এই শব্দটি আপনাকে ব্যবহার করতে হবে, তাহলে এটা সঠিক হবে। তাহলে এটি গণতান্ত্রিক দেশ, আপনি বলবেন ইট। এবার ভার্ব কোনটি? সাবজেক্ট ইট দিলাম,
এবার আপনাকে ভার্ব দিতে হবে। এটি হয় গণতান্ত্রিক দেশ, তাহলে হওয়া হচ্ছে ভার্ব, তাহলে ইট ইজ দিবেন আপনি এখানে, ইট ইজ। এবার দিবেন এটা হয় গণতান্ত্রিক, DEMOCRATIC, এই যে ডেমোক্রেটিক। এবার দেশ দেন, দেশ দিয়ে দিবেন এখানে কান্ট্রি, CONTRY, ইয়া হয়ে গেল। তাহলে ইটস ডেমোক্রেটিক কান্ট্রি, এটি একটি গণতান্ত্রিক দেশ। এখানে আপনি এ ইউজ করে দিতেও পারেন যে ইট ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি, এ দিলেও হবে না দিলেও হবে, ঠিক আছে। এটি গণতান্ত্রিক দেশ, ইট ইজ ডেমোক্রেটিক কান্ট্রি, এটা দিলেও চলবে। ওকে, তাহলে ডেমোক্রেটিক মানে কি গণতান্ত্রিক, আমরা বুঝলাম। নেক্সট সেন্টেন্স, এটি একটি দক্ষিণ এশীয় দেশ। দক্ষিণ এশিয়া, আচ্ছা এটা কিসের নাম? দক্ষিণ এশিয়া কি বলেন তো? মহাদেশের নাম, তাই না? এখন আচ্ছা মহাদেশ ইংরেজি কি? মহাদেশ ইংরেজি কিন্তু আমাদের এখানে লাগবে না, এমনি বললাম। মহাদেশ ইংরেজি হচ্ছে কন্টিনেন্ট, CONTINENT, কন্টিনেন্ট। এর বাংলা শব্দ হচ্ছে মহাদেশ, কন্টিনেন্ট, মহাদেশ। ওকে, কিন্তু আমাদের বাক্যটি ছিল এইটি একটি দক্ষিণ এশীয় দেশ, মানে দক্ষিণ এশিয়ার দেশ, কিন্তু কথাটা হচ্ছে দক্ষিণ এশীয় দেশ। ওকে, তাহলে আপনাকে করতে হবে, এটা সাবজেক্ট কি এখানে? এটি, এটাই হচ্ছে সাবজেক্ট, তাহলে ইট দিব আমরা। এবার ভার্ব কি? হয়, এখানে হয় উজ্জ আছে, তাহলে আপনাকে এখানে ইজ ইউজ করতে হবে, ইট ইজ, এটা হয় একটি দক্ষিণ এশীয় দেশ। তাহলে আপনাকে কি করতে হবে? দক্ষিণ ইংরেজি সাউথ, কিন্তু এশিয়া তো এশিয়া, বাট আমাদের শব্দ ছিল এশীয়, ভালো করে লক্ষ্য করুন, এশীয়। এই দক্ষিণ এশীয় যদি এরকম হয় তাহলে সাউথ এশিয়া দক্ষিণ এশিয়া হয়ে যায়, আর দক্ষিণ এশীয় সাউথ এশিয়ান, সাউথ এশিয়ান এইভাবে বলবেন। তাহলে ইটস আ সাউথ এশিয়ান কান্ট্রি, ইটস আ সাউথ এশিয়ান কান্ট্রি। এখানে আপনি এ ছোট হাতের বড় হাতে দিলে হয় মহাদেশ অর্থে, আমরা অনেক সময় বড় হাতের ইউজ করি, সেটার ক্ষেত্রে আপনি বড় হাতের ক্যাপিটালাইজ করতে পারেন। তাহলে ইটস আ সাউথ এশিয়ান কান্ট্রি, এটা একটি দক্ষিণ এশীয় দেশ। যাক, আমরা এটা বুঝতে পারলাম। ওকে, তাহলে এবার আমাদের পরবর্তী যেটি থাকছে সেটি হচ্ছে এটি একটি চিরসবুজ দেশ। এভাবে আপনি কি করবেন? যে কোনো বিষয়ের উপর ছোট ছোট বাক্য বানাবেন, বাক্য বানিয়ে তার ইংরেজি করার চেষ্টা করবেন। বারবার বলি, কিন্তু কে শোনে কার কথা? সবাই শিখতে চায় আমরা, কিন্তু কাজটা করতে চায় না। আপনি এরকম ছোট ছোট বাক্য বানিয়ে ইংরেজি করার চেষ্টা করবেন, দেখবেন অনেক জায়গায় টুকিটাকি ছোটোখাটো জিনিসে বেঁধে যাবে, বুঝবেন ওই জায়গায় সমস্যা, ওইটা শিখতে হবে আপনাকে। তো যাই হোক, এটি একটি চিরসবুজ দেশ। এখানে কি সমস্যা হতে পারে? এখানে আপনাদের অনেকেই সমস্যা হতে পারে যে আসলে চিরসবুজ ইংরেজি কি? সবুজ তো আমরা জানি যে গ্রিন মানে সবুজ, বাট চিরসবুজ বিষয়টা কি? দেখুন, চিরসবুজ শব্দটার ইংরেজি আপনারা ইউজ করবেন এভারগ্রিন, EVER, এভারগ্রিন। এই যে এভারগ্রিন মানে হচ্ছে চিরসবুজ, এই শব্দটি ইউজ করলে হয়ে যাবে। তাহলে এটি একটি চিরসবুজ দেশ, সেটাকে আপনি বলবেন ইট ইজ। এবার একটি আছে, একটি আমি এখন লিখবো না, তার আগে টেস্ট হবে, আমি বাকিটুকু লিখি। চিরসবুজ দেশ ইংরেজি কি? এভারগ্রিন কান্ট্রি। এই যে আমি এটা দিয়ে দিলাম, এভারগ্রিন কান্ট্রি। ওকে, ইট ইজ ড্যাশ এভারগ্রিন কান্ট্রি, এটা চিরসবুজ দেশ, আমি যে লিখেছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে। ওকে, তো এবার বলুন তো এই এভারগ্রিনের আগে এখানে কি হবে? এ হবে না এন হবে? নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই এভারগ্রিন শব্দটির প্রথম অক্ষর হচ্ছে ভাওয়েল। আমি একটু আগে এখানে লিখে রেখেছিলাম, এখন এটা মুছে দিয়েছি, আমি ক্লিন করে ফেলেছি। সো এভারগ্রিন প্রথমে কি? ই না? ই তো ভাওয়েল, তাহলে ভাওয়েল যদি হয় তাহলে তার পূর্বে আপনি এ দিবেন না এন দিবেন? একটি অর্থে এখানে অ্যান দিতে হবে। ইয়াস, ওকে, তাহলে ইট ইজ অ্যান, এই যে হয়ে গেল, ইট ইজ অ্যান এভারগ্রিন কান্ট্রি, এটা একটি চিরসবুজ দেশ। তাহলে এখন যদি আপনাকে আমি স্পিচ দিতে বলি যে প্লিজ ট্রাই টু শেয়ার সামথিং অ্যাবাউট ইউর কান্ট্রি, আপনি আপনার দেশ সম্পর্কে কিছু বলুন, তাহলে আপনি এই বাক্যগুলো বলতে পারেন যে টেক এ লুক ওয়ান্স এগেন। ওকে, বাংলাদেশ একটি স্বাধীন দেশ, বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, এটি 1971 সালে স্বাধীন হয়েছিল। It became independent in 1971. এটি গণতান্ত্রিক দেশ, it's a democratic country. এটি একটি দক্ষিণ এশীয় দেশ, it is a South Asian country. এটি একটি চিরসবুজ দেশ, it's an evergreen country. It's an evergreen
কান্ট্রি। তাহলে এই বাক্যগুলো আপনি শেয়ার করতে পারেন। আবার এ তো বাংলা বলে ইংরেজি বললেন, তাহলে একবারে যদি ইংরেজি বাক্যগুলো বলতেন তাহলে আপনার কিন্তু চমৎকার একটা কি হতো, স্পিচ হয়ে যেত। আপনি জানেন বাংলাদেশ ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ইন 1971, ইটস a democratic country, it's a South Asian country, it's an evergreen country। এরপরে যদি আপনি বলতে চাইতেন এটা বঙ্গোপসাগরের নিকটবর্তী, তাহলে ইন্টারন্যাশনালি কিন্তু অনেকে শুনে বোঝে। যদি আউট অফ বাংলাদেশ if you go anywhere and after going there if you try to share about your country to anybody, I think if you can say that actually our country is very close to the Bay of Bengal, I think he or she will be so clear about the exact location of Bangladesh। বাংলাদেশের প্রকৃত লোকেশন সম্পর্কে তারা জানতে পারবে যে হ্যাঁ, তার মানে বঙ্গোপসাগর নামে একটা সাগরের কথা শুনছি, তার মানে তাহলে সেই সাগরের পাশেই হচ্ছে বাংলাদেশের অবস্থান। ও হ্যাঁ, ইন্ডিয়া, এটা ভারতীয় উপমহাদেশেও একসময় ছিল, তো ইন্ডিয়া বলা হয়, ভারত বলা হয়, তার মানে ইন্ডিয়ার পার্শ্ববর্তী দেশটা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়ার কাছাকাছি। ওকে, তো এইভাবে কিন্তু আপনি লোকেশন বোঝাতে পারেন ইন্টারন্যাশনালি কোথাও গেলে। যেমন আমরা অনেক দেশে অনেক লোকেশন কিন্তু জানি না, বুঝি না কোন দেশের পাশে কোন দেশ, অনেকে জানে অনেকে জানে না, কথার কথা। তো সেক্ষেত্রে আপনি এইভাবে শেয়ার করতে পারেন অ্যাবাউট ইউর কান্ট্রি। সো অ্যাবাউট ইউর কান্ট্রি সম্পর্কে আপনি যদি কোনো কিছু লিখতে চান, বলতে চান, তাহলে এই ধরনের কথা আপনি শেয়ার করবেন। সো ডিয়ার গাইস, আজকের এই ক্লাস থেকে নিশ্চয়ই বেশ কিছু জিনিস আপনারা শিখলেন। যে ভিডিও ক্লাস দেখবেন এবং এই বইটি ফলো করবেন, আপনার স্পোকেন ইংলিশ কোর্স কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। সো বইটি নিতে আগ্রহী থাকলে আজই নক করুন, এখনই নক করুন, আমাদের নির্ধারিত কমিউনিকেশন লিঙ্কে ফোন করে অর্ডার করুন।